বিয়ের অফার আমি অনেক পেয়েছি, প্রেমের অফার আমি পাইনি। প্রেমের অফার পাইনি, আসলেই পাইনি। এখন অনেক এখন ইয়ং জেনারেশন আপনার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আসলে এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি কিন্তু দেখি না যে কেউ আমার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে আমি যাচ্ছে। আজকে একজন একটা ইন্টারভিউ নিয়েছি, সে আপনার সাথে প্রেম করার জন্য বলতেছে লায়লা মামুন কি ভালোবাসা দিয়েছে, তার থেকে আমি বেশি ভালোবাসি লায়লাকে। আচ্ছা, তোমার ভিতরে এরকম কি দেখে সবাই? সেটা তুমি বলো, তুমি তো আমার সবচেয়ে কাছে থাকো, তুমি বলো। লাখ মামুন আছে একটু। আচ্ছা লায়লা আপু, সবাই তো বলছে যে জুনিয়র আপনাকে প্রেমের অফার দেয়, মানে এমন হয়েছে যে কোনো সুগার ডেডি আপনাকে প্রেমের অফার দিয়েছে? আমাকে আসলে বিয়ের অফার আমি অনেক পেয়েছি, প্রেমের অফার আমি পাইনি। প্রেমের অফার পাইনি, আসলেই পাইনি। এখন তো সাম্প্রতিক সময়ে সুগার ডেডি জিনিসটা খুবই ভাইরাল। আচ্ছা। মানে আপনার কি কোনো ইচ্ছা না আছে না যে কেউ না sugar না daddy আমার ওরকম কোনো ইচ্ছাও নাই, আর আমার সাথে কেউ আসলে ওভাবে যোগাযোগ করতে মানে পারে আপু, না। আপনার রিলেশনটা যাওয়ার মূল উদ্দেশ্যটা কি এটা যদি জানতে পারতাম? কোন রিলেশন যাওয়ার? ওর মামুনের সাথে সাথে? মামুনের সাথে মামুনের সাথে? হ্যাঁ। মামুনের সাথে আসলে প্রেম ছিল আমার অনেক, যেটা হয়েছে যে আমরা অনেক না দিন আপনি তো না আপু, কারণ ওর থেকে অনেক সিনিয়র আপনি, আর আপু হ্যাঁ। রিলেশনটা এটা এটা আপনি মামুনকেও জিজ্ঞেস করতে পারেন, বিকজ রিলেশনের ব্যাপারটা ওর দিক থেকে এসেছে, প্রেম ভালোবাসার কি আমার দিক কখনো থেকে বয়স আসে। হয়? বয়স দিয়ে তো হয় না, এটা ওর ভাই, দিক থেকে তুমি এসেছে। যদি এই কথা প্রেম ভালোবাসার কি বয়স হয়? প্রেম ভালোবাসা বয়স দিয়ে হয় না। আচ্ছা আপনার একটা প্রশ্ন মনে পড়ে যে আপনার যে একটা ছেলে ছিল সোশ্যাল মিডিয়াতে মায়ের পরিচয় দিয়ে NID অর্ণবের পাস কথা করতে বলছেন? গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। সেই ছেলেটার কি করলেন? কিছুই করলাম না, ও তো কন্টেন্ট ক্রিয়েটর, ও কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই ও বলেছে মানে আমার ছেলে, আসলে ও ও যে আমার কিছু আপনার না। সাথে এলিগেশন লাগাইছিল সব মিথ্যা কথা। কে মামুন ভাই যার এলিগেশন লাগাইছিল। কি এলিগেশন লাগিয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা শেষ করেন, আমি বসছি, আপনারা শেষ করার পর আমি আসবো। হ্যাঁ। আচ্ছা আরে ক্রেজি। ভাই আচ্ছা আমরা শেষ করি। হ্যাঁ আপু, আচ্ছা আপু, হ্যাঁ। বিষয়টা হলো যে এখন আপনি প্রচুর পরিমাণ বিভিন্ন জায়গায় দেখছি যে উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন, আসলে এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে এনজয় করেন? আমি খুবই এনজয় করি, এবং আমাকে যারা চায় তাদের প্রতিষ্ঠানের ওপেনিংয়ে বা গ্র্যান্ড ওপেনিংয়ে বা রিভিউ দেওয়ার জন্য আমাকে যারা চায় তারা নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু দেখেছে যার জন্য তারা এভাবে চুজ করেছে, কারণ আমাদের দেশে তো ইনফ্লুয়েন্সারের কোনো অভাব নেই এবং অনেক ভালো ভালো ব্র্যান্ড প্রমোটাররা আছে। আমি যদিও ব্র্যান্ড প্রমোশন করি না, তারপর যেহেতু আমাকে তারা ইনভাইট করে, আমি খুব এনজয় করি। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন, অনেকেই তো সেলিব্রিটি হওয়ার পরে নির্বাচন করতে চায়, এমপিতে যারা। না, আমি চাই না, আমি রাজনীতি নাই, আমি রাজনীতির কাছ থেকে 100 হাত দূরে। আচ্ছা মুসলমান হিসাবে আপনি কি কোনো এক সময় হজ করবেন কিনা? হ্যাঁ অবশ্যই, কেন করব না, ইনশাআল্লাহ মানে হজ করার ইচ্ছা আপনার আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা, হজ করার পর তো অনেকেই একবারে হয়ে যায়, আপনার ইসলামের ছায়াতলে চলে আসে। যখন আমার ওরকম আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, তখন আমি পরিপূর্ণভাবেই যত ফর্মালিটিস আছে ইসলামে সেগুলো পালন করবো ইনশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি তো বিভিন্ন সময় দেখি যে দেশের বাইরের পোশাক বেশি পরেন, আসলে এই পোশাকটা আসলে কোন দেশের? এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস, হ্যাভেন্স ড্রিম থেকে নেওয়া। এর দাম দাম কত? এটার দাম জানি না, মানে আনুমানিক কত হবে? 50 1 লাখ? আনুমানিকও দাম জানি না। আপনারা হ্যাভেন্স ড্রিমে যাবেন, তানজিল জনি ভাইয়ের হ্যাভেন্স ড্রিমে যাবেন, যে বলবেন যে আপু যে কালো ড্রেসটা পরেছিল সেটার দাম কত। আপু তানজিল জনির কথা যেহেতু বললেন, তাকে নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন মেবি, হ্যাঁ। তো এই ভিডিওটা আমরা একটা ভিডিওতে দেখেছি, আসলে তার সাথে কোনো গেল অনেকেই বলতেছে আপনারা নাকি হানিমুনে গেছেন, এই ব্যাপারটা আসলে অনেকেই সোশ্যাল প্ল্যাটফর্ম উঠে আসছে, আমার কথা না, এটা ওনাদের কথা, তো এই ব্যাপারটা নিয়ে একটু মুখ খুলবেন। আচ্ছা, ওর সাথে আমি 2টা কান্ট্রিতে আমার দেখা হয়েছে। আমরা 2টা অকেশনে গিয়েছিলাম, আমি আমার মতো গিয়েছিলাম, সে তার গ্রুপের সাথে গিয়েছিল। তো আমাদের যেহেতু বাংলাদেশ থেকে ফ্লাইট, সো বাংলাদেশিরা যাবে, এটাই নর্মাল। আমরা দুজনই প্ল্যান করে যাইনি, দুজনই কোইন্সিডেন্স, 2টা কান্ট্রিতে দেখা হয়ে গেছে, আমরা ভিডিও করেছি, এটাই। আর হানিমুনে কেন যাবো ওর সাথে? আপু